যে স্বৈরাচারী হাসিনা কি অবস্থায়, কেমন অবস্থা, কি কারণে, কিভাবে, কেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিলেন, কত নির্মম নিষ্ঠুর ভাবে তাকে কারাগারে রাখা হলো। আমরা বারবার তার জামিন চাইলাম, বিদেশে তাকে চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য আমরা সরকারকে আবেদন জানিয়েছি। জননেতা মীর সর্বাধিক সবুজ উপস্থিত আছেন, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর নেতা ফরিদা ইয়াসমিন সহ আমাদের এই সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আজকের বাংলাদেশ শুকুর আলহামদুলিল্লাহ। সবুজ যে কথাটা বলেছেন যে রাখে আল্লাহ মালিককে, আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। গত রাতে আমি প্রায় 2:30 কি 3:45 সময় বাসায় ফিরেছি। আমাদের নেত্রী যদি গণতন্ত্রের পথে না হাঁটতেন, যদি শব্দের পথে না হাঁটতেন, আবশ ফর্মুলায় বিশ্বাস করতেন, তাহলে এই ফ্যাসিস্ট দানব সরকার তাকে আর মিথ্যা মামলা দিতেন না। তার জীবনে এত বড় দুর্ভোগ, এত বড় অত্যাচার, এত বড় নির্যাতন, শুধু একটা মাত্র কারণ, গণতন্ত্রে রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নীতি। এই নীতির কারণে তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে, সেই মামলাটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অর্থাৎ জিয়া কল্যাণ ট্রাস্ট, সেই কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। সেই মামলাটা কি 2 কোটি টাকা আত্মসাৎ, এবং যে সংগঠন, যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কোন সদস্য না বেগম খালেদা জিয়া, কর্মকর্তা তো নাই, কিন্তু কোন সদস্যই না। সেখানে কি মামলা তার বিরুদ্ধে হতে পারে? কোর্ট কি তার বিরুদ্ধে মামলা নিতে পারে? আমি নিজেও একজন আইনজীবী হিসাবে বলতে চাই বা বলি, অনেক জায়গায় বলি, যে আমি নিজেও যদি সেই দিন ওই হাকিমের এজলাসে থাকতাম, তাহলে মামলাটা দেখে যদি আমার নীতি আদর্শ থাকতো, তাহলে এই মামলা আমি সাথে সাথে খারিজ করে দিতাম। অর্থাৎ তৎকালীন সময় রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কিছু ছিল একটা দলীয়করণ, একটা ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, কথা বলার অধিকারকে ধ্বংস করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দীর্ঘদিন রাষ্ট্রীয় ব্যবস্থায় টিকে থাকার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলাটি দিলেন। এই মামলার পরে শুধু মিথ্যা মামলা দিয়ে তাকে কিন্তু রাখেননি, তার বিরুদ্ধে বিচারও হয়েছে। এই নিম্ন আদালতের বিচারে তার বিরুদ্ধে কত মাস, 5 বছর তার বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হয়েছে, 5 বছরে তাকে সাজা দেওয়া হয়েছে। আমরা আমাদের আইনজীবীরা আমরা উচ্চ আদালতে গেলাম। সেই উচ্চ আদালতে যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে 5 বছর মামলা তো খারিজ করা তো দূরের কথা, বাতিল করা দূরের কথা, তাকে 5 বছরের জায়গায় 10 বছর তাকে সাজা দেওয়া হলো। এতে প্রমাণ করে যে স্বৈরাচারী হাসিনা কি অবস্থায়, কেমন অবস্থা, কি কারণে, কিভাবে, কেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিলেন, কত নির্মম নিষ্ঠুর ভাবে তাকে কারাগারে রাখা হলো। আমরা বারবার তার জামিন চাইলাম, বিদেশে তাকে চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য
আমরা সরকারকে আবেদন জানিয়েছি, অনেক রকম তাল ভাড়া কত কিছু হয়েছে, তাকে কিন্তু সেই দিন মুক্ত করে, ন্যূনতম মুক্ত করে তাকে সেই সুচিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হয় না। আজকে গতকালকে যে কারণে কথা বলেছি যে আমি গতকালকে 2:30 থেকে 3টার সময় বাসায় ফিরেছি। নেত্রী আমাদের গতকালকে তার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। সমস্ত প্রশংসা লাগে আল্লাহ, যাকে 10 বছরের কারাদণ্ড দিয়ে দণ্ডিত করা হয়েছে, অপরাধী করা হয়েছে, পৃথিবীর মানুষের কাছে তাকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকে সেই পৃথিবীর মানুষ, আজকে এক দেশের রাজা তার নিজের বিমান পাঠিয়ে তাকে সুচিকিৎসার জন্য আরেকটি দেশে তাকে পাঠিয়েছে। গতকালকে যে রাজ্য আমরা অন্যান্য সময় আমরা পার্টির দলের থেকে কিন্তু কর্মসূচি দেওয়া হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন, চিকিৎসার জন্য যাবেন, কোন কর্মসূচি কিন্তু দেওয়া হয় নাই, কোন নেতা কর্মীকে থাকার জন্য দেওয়া হয় নাই। সমস্ত নেতৃবৃন্দ অথবা আমি কালকে যেটা দেখেছি, আমাদের নেতা কর্মীর চেয়ে সবচেয়ে বেশি দেখেছি সাধারণ পাবলিক। সাধারণ পাবলিকের অংশগ্রহণ ছিল গতকালকে বেশি। এটা প্রমাণ রেখেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমান পরিবার বাংলাদেশের মানুষের কাছে অবস্থান নিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে অবস্থান নিয়েছেন। তার প্রতি সেই যে এই দেশ, তার প্রতি যে মহব্বত, তার প্রতি যে একজন দেশপ্রেমিকের প্রতি যে স্বীকৃতি, সেই স্বীকৃতি গতকালকে রাত্রে লক্ষ লক্ষ লোক সব থেকে সব অবস্থায় তারা বিমানবন্দর পর্যন্ত অবস্থান নিয়েছেন। আজকের বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আজকের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, আজকের বাংলাদেশ দেশের মেহনতি মানুষের বাংলাদেশ, আজকের বাংলাদেশ আপামর জনসাধারণের বাংলাদেশ। এই স্বৈরাচারী শেখ হাসিনা যদি থাকতেন তাহলে আজকে কথা বলার অধিকার থাকতো না। গত 5 তারিখে 5ই আগস্টের পরে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে যদি এই স্বৈরাচারী হাসিনা বেঁচে থাকতেন তাহলে আমাদের সেই শেখ হাসিনা 15 বছরে আমাদের প্রায় 3000 বিএনপি নেতা কর্মীকে খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন। আর যদি তিনি বেঁচে থাকতেন, 5 তারিখের পরে যদি বেঁচে থাকতেন, 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 60 লক্ষ নেতা কর্মীকে হত্যার ষড়যন্ত্র করেছেন এই শেখ হাসিনা। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। সেদিন জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন, এদেশ কি স্বাধীন হতো? জিয়াউর রহমান যদি 75 সালে এদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বাঁচানোর জন্য দেশের মেহনতি মানুষের কাছে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে যদি আত্মপ্রকাশ না করতেন, তাহলে কি এদেশে বহুদলীয় গণতন্ত্র আসতো? গণতন্ত্র আসতো না। আজকে পর্যন্ত এই দেশে ফ্যাসিস্ট বহুদলীয় ফ্যাসিস্ট বাদশাহ এদেশে বিদ্যমান থাকতো। যদি সেই জিয়াউর রহমান